গুড মর্নিং। আমরা আজ পোখারা থেকে কাঠমান্ডু চলে যাচ্ছি। এখন আমাদের বাস ৭:৪৫-এ, তাই আমরা এখন চেক আউট করছি হোটেল থেকে। দেখা হবে কাঠমান্ডুতে। এটা হচ্ছে ভেওয়া পার্ক, লেক, এগুলো ছেড়ে চলে যাচ্ছে। আমাদের ভীষণ মন খারাপ লাগছে। সো ভিউয়ার্স, আমরা ১০-১৫ মিনিটের মধ্যে বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, যেহেতু অনেক সময় ছিল বাস ছাড়ার এবং প্রচুর যাত্রী এখানে অপেক্ষা করছে। তো সবাই যে যার যার মতো ব্রেকফাস্ট করছে, আমরাও সকালবেলা ব্রেকফাস্টটা এখানে সেরে নিলাম। দারুণ একটা সুন্দর পরিবেশ, একটা উৎসব পরিবেশ, যেন আমরা সবাই একসাথে কোথাও যাত্রা করব। এবং বাস যথারীতি টাইমে ছাড়লো, আমরাও বসলাম এবং আমরা কিছুটা ক্লান্ত, যেহেতু আমরা অনেক সকালে উঠেছি, তাই একটু ঘুমিয়ে নিচ্ছি, আবার একটু বাইরের দিকে দেখছি, আবার একটু গল্প করছি। এভাবে মিক্সড এই অনুভূতি নিয়েই আমরা আস্তে আস্তে এগোচ্ছি কাঠমান্ডুর দিকে। দেখেন বাইরেটা কি ভীষণ সুন্দর। সো বাস যথারীতি চলতে 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 ব্রেকে চলে আসলো। একটা ব্রেক টাইম ১৫ মিনিটের। আমরা এই সুন্দর জায়গাটা আসার পথ পেয়েছিলাম, এখানে কফি পান করেছিলাম। ফিরতি পথে আবার এখানে বসে গেলাম এবং আমরা কফি অর্ডার দিলাম, সাথে একটা হোমমেড ব্রাউনি। এবং বাংলাদেশে এইটুকু ব্রাউনি কত দাম, সেই তুলনায় এটা ভীষণ টেস্টি, বিশাল বড় একটা এবং টেস্টি একটা হোমমেড ফ্রেশ ব্রাউনি ছিল এবং দামও খুব কম ছিল। আর নেপালের রুপি তো এমনিও টাকার চেয়েও একটু কম কিছুটা। দারুণ একটা কফি ছিল, আমরা খুব এনজয় করছিলাম এই টাইমটা। আসলে নেপালে আমাদের ঘোরার প্রতিটা মুহূর্তই খুব এনজয়েবল ছিল। প্রত্যেকটা প্লেস, প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা শপিং, প্রতিটা মুহূর্তই আসলে আমরা খুব এনজয় করেছি। দারুণ দারুণ, আলহামদুলিল্লাহ। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমরা ফুলি চার্জড হয়ে আবার উঠে গেলাম বাসে এবং বাস ছাড়লো কাঠমান্ডুর দিকে। এবং বাইরেটা দেখেন কি অসম্ভব সুন্দর। একপাশে পাহাড়, মাঝখানে ঝিরি, আবার বন, মানে সমস্ত সৌন্দর্য দেখতে দেখতে আপনি পোখারা পার হবেন, বিষয়টা ভাবেন কি ভালো না? এবং আমরাও দেখতে দেখতে যাচ্ছি, প্রত্যেকটা দৃশ্য উপভোগ করতে করতে। এবং সামনে আরেকটা যাত্রা বিরতি আছে। সো আমরা বাসে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আবার সেকেন্ড বিরতিতেও পৌঁছে গেলাম। এবং এখানে আমরা বাইরেটা নামলাম না, যে এখানে 10 মিনিটের ব্রেক ছিল, আমরা বাইরে থেকে খাবার কিনে নিয়েছিলাম, সেটাও আমরা এনজয় করছিলাম। আসলে মন ভালো থাকলে সমস্ত কিছু এনজয় করা যায়, তাই না? বাসে বসে খাওয়ার মজাই আলাদা। সো ভিউয়ার্স, থামের পৌঁছতে আজ সন্ধ্যা হয়ে যাবে আর আমরাও ভীষণ ক্লান্ত থাকবো। সো আপনাদের সাথে দেখা হবে আগামীকাল থামেল শহর থেকে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার চ্যানেলটি দেখতে থাকেন, লাইক, শেয়ার, কমেন্টস দিতে থাকেন এবং সাবস্ক্রাইব অবশ্যই।